আসসালামু আলাইকুম। গুগল ক্লাসরুম ব্যবহার করে আমরা কিভাবে আমাদের ক্লাসের টিউটোরিয়ালগুলো দেখতে পারি, তো চলুন একটু দেখে আসি। তো আমরা প্লে স্টোরে আসবো। প্লে স্টোরে এসে এখানে সার্চ করব গুগল ক্লাসরুম লিখে। গুগল ক্লাসরুম লিখে যদি সার্চ করি, তাহলে আমাদের এই যে অ্যাপটা, এই অ্যাপটাই মূলত আমাদের ডাউনলোড করতে হবে। এটা আমার ইনস্টল করাই আছে। আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এইখানে আমাদের যেই বেসিক কম্পিউটার অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট অথবা আমাদের যে কোনো ব্যাচ হইতে পারে, যে কোনো কোর্সের, সেটা আমরা এখানে দেখতে পাবো, যেটার মধ্যে আমি জয়েন আছি। তো এটা আমরা ক্লাস কোডের মাধ্যমে আপনাকে জয়েন করাই দিতে পারি, অথবা আপনাকে মূলত ইনভাইটেশন দিলে আপনার মেইলে, তো আপনি যদি ইনভাইটেশনটার মাধ্যমে জয়েন ক্লাসে অ্যাকসেপ্ট করেন ইনভাইট, তাহলে ক্লাসরুমে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? তো যে কোনো ওয়েতে আপনি ক্লাসরুমে জয়েন হইলেন, তারপরে আপনি ক্লাসরুম অ্যাপের মধ্যে আসলে এইরকম দেখতে পারবেন বেসিক কম্পিউটার অ্যান্ড অফিস বা যে কোনো একটা কোর্স, যেই কোর্সে আপনি থাকবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অপশন আছে স্ট্রিম আর হলো ক্লাস ওয়ার্ক পিপল। তো আপনার কাজ হয়েছে ক্লাস ওয়ার্কে যাওয়া। ক্লাস ওয়ার্কে গেলে আপনি প্রথমেই দেখতে পারতেছেন 0 নাম্বার ইন্ট্রোডাকশন অ্যান্ড অল রিসোর্স বেসিক সফটওয়্যার ক্লাসরুম অ্যাপ ইউজিং। ঠিক আছে? তো আমি এখন যে ভিডিওটা করতেছি এটাও আমি এখানে অ্যাড করে দিব। আর এখন আপনাকে ইন্ট্রোডাকশনের একটা ভিডিও দেখতে হবে। সেই ভিডিওটা আপনি, এই ভিডিওটা এটা আপনি দেখতে পারেন। এটা দেখলে আপনি কোর্স সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, কোর্সটার মধ্যে আমরা কী কী শিখবো ইত্যাদি। তো কোর্সের একটা মডিউল আছে, সেই মডিউলটাই যে কোর্স মডিউল এখানে আছে। আমাদের কোর্স মডিউলটা এটা পিডিএফ। এখানে ক্লিক করলেই আপনি পিডিএফটা দেখতে পারবেন, কোর্সের মডিউলটা, যে এই মডিউলে কত নাম্বার ক্লাসে কী কী শেখানো হয়েছে। তো এই মডিউলটা দেখে আপনি বুঝতে পারবেন যে কোন ক্লাসে কী শেখানো হয়েছে। ঠিক আছে? এরপর আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনি জয়েন হয়ে নেবেন। এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, এইখানে ক্লিক করলেই আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন। দেন ওইখানে ফলো দিয়ে রাখবেন বা জয়েন হয়ে নেবেন। ঠিক আছে? তারপর আপনি আমাদের ফেসবুকের যে সাপোর্ট গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে নেবেন, এখানের গ্রুপ লিঙ্কের মাধ্যমে। তারপর আপনি এখানে আমাদের ইংলিশ টাইপিং ফিঙ্গার পজিশনে যে একটা ছবি আছে সেটা দেখতে পারবেন। অল পিডিএফ, আমাদের সবগুলো বই এখানে দেখতে পারবেন। ঠিক আছে? তারপর আমাদের 27টা এক্সেলের যে ফাংশন ফাইলটা সেটা এখানে আছে। এক্সেল প্র্যাকটিস ফাইলটাও এখানে আছে। আমাদের যত সফটওয়্যার আছে, যা লাগবে আপনাদের সব অল সফটওয়্যারের রিসোর্সের লিঙ্ক এটা। তারপর উইন্ডোজ যদি আপনার কোনো সময় ক্র্যাক করতে হয়, অ্যাক্টিভ করতে হয়, তখন এইটা। তো এইভাবে কইরা সবগুলো রিসোর্স আমরা কি ক্লাসরুমের মধ্যে দিয়ে দিছি। তো এখন হলো ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার। আমাদের যেই মডিউল আছে, মডিউল অনুযায়ী প্রথম ক্লাসটা 2টা পার্টে করা হয়েছে। একটা পার্ট হলো এইটা, মানে যেটার মধ্যে 1.1 বা 1 2 3 এগুলো লেখা, ওইটা হচ্ছে ভিডিও। আর ভিডিওর নিচে রিড দিস পিডিএফ শিট, এই বইটা আপনার পড়তে হবে। তো এই জন্য আমি পিডিএফ শিটটা, বইটা এখানে ইনক্লুড করে দিছি ক্লাসের মধ্যেই। তো এই যে বড় লেখাটা, এটা হইলো আপনার যেই ক্লাসটা সেইটা, এবং বড় লেখার নিচে যেইটা কিনা এই 2 বা 3 বা এটা হইলো মূলত কি, এগুলো হইলো মূলত একটা ভিডিও, টিউটোরিয়াল ভিডিওটা। আর ভিডিওর মধ্যে যদি, এই ভিডিওর সাথে যদি আপনার কোনো ফাইল দরকার পড়ে, কোনো পিডিএফ বই দরকার পড়ে, সেই বইটাও আমরা কি এই ভিডিওটার নিচে একসাথে অ্যাড করে দেবো ওই ক্লাসের ভিতরে। ঠিক আছে? তো 3 নাম্বার, তারপরে এভাবে 4 নাম্বার, এভাবে করে আপনি প্রত্যেকটা ক্লাস দেখবেন। 2বার করে প্রত্যেকটা ক্লাস দেখবেন, মানে বুঝেন না বুঝেন টানবেন না, একেবারে ধৈর্য সহকারে আস্তে ধীরে 2বার দেখবেন। দেখার পরে 3বারের বেলা আপনি দেখবেন আর কম্পিউটারে প্র্যাকটিস করবেন। মোবাইলে দেখবেন আর কম্পিউটারে প্র্যাকটিস করবেন। এবং 4বারের বেলা আপনি আর ভিডিও দেখবেন না, আপনি সরাসরি কম্পিউটার প্র্যাকটিস করবেন। এবং কোথাও যদি বেজে যান তখন আবার একটু ভিডিও দেখবেন। ঠিক আছে? তো চলুন আমরা একটু দেখি যে কীভাবে আপনি দেখতে পারেন। ধরেন এই আমি যদি 1 নম্বরে যাই, তো এইখানে আমি যদি ভিডিওটার মধ্যে ক্লিক করি, দেন আমার ভিডিওটা ইউটিউবের মধ্যে আসবে। আসসালামু আলাইকুম, এই যে চলে গ্লুমেক্স আসছে। আইটি। তো এইখানে আমাদের এই ভিডিওটার আমি এইভাবে বড় করলে ধরেন আমার এরকম দেখা যাবে। তো আমি বেসিক কম্পিউটার অফিস ম্যানেজমেন্ট কোর্সে একটা বিষয়, আমার এই ভিডিওটা যদি, আপনার যদি ভয়েসটা যদি শুনতে মনে হয় যে এটা খুব স্পিডি ভয়েস হইতেছে, তখন এখানে সেটিং আইকনে ক্লিক কইরা এই প্লেব্যাক স্পিড থেকে আপনি এটাকে কমায় নিতে পারেন। ঠিক আছে? ধরেন আপনি একটু কমায় নিলেন, তাইলে আস্তে আস্তে কথা বলবে। যেমন আমি কমাইলাম। 1 নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম। এই ক্লাসে আমরা কি কি শিখব? এই ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার আবার যদি বাড়াইতে হয় টপিক। এটা আমরা শিখব পাওয়ার কম্পিউটার অন অফ কিবোর্ড মাউস মনিটর সিপিইউ ল্যাপটপ ম্যানেজমেন্ট।
আপনি কীরকম স্পিড চান, আপনার কীরকম স্পিড চান, ঠিক আছে। দেন আপনি এটা টাইনা টাইনা দেখবেন না, পুরোপুরিভাবে দেখবেন ভিডিওটা, ঠিক আছে। তো এভাবে যদি আপনি দেখেন তাহলে ধরেন প্রতি ক্লাস মানে সবগুলো ক্লাস আপনি 2বার করে দেখবেন, তারপরে প্র্যাকটিসে যাবেন। যদি 2বার করে না দেখা যদি কিনা আপনি চালু করেন আর সাথে সাথে প্র্যাকটিসে চলে যান, তখন কিন্তু আপনি পারবেন না, নানান জায়গায় আটকে যাবেন। তো এই জন্য প্রথমে 2বার বোঝেন না বুঝেন ভিডিওটা দেখবেন, না টাইনা মানে টাইনা টাইনা না, ধীরে সুস্থে বইসা ভিডিওটা 2বার দেখবেন, তারপরে 3বারের বেলা দেখবেন আর প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর 4বারের বেলা আপনি ডাইরেক্ট প্র্যাকটিস করবেন, দেখবেন না। যদি কোথাও আটকে যান তখন কি প্র্যাকটিস করবেন। এইভাবে কইরা আমাদের এই সবগুলো ভিডিও, আমাদের কোর্সের সবগুলো ভিডিও দেখার নিয়ম, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন। আমাদের একেবারে এই মডিউলের একেবারে পুরো সবগুলো ভিডিও আমরা এখানে দিয়ে দিয়েছি 36 নাম্বারটা পর্যন্ত, আর 37 নাম্বারে তো ফাইনাল এক্সাম। তো এই প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা লেসনের ওপর ভিত্তি করে আমরা আপনার ফাইনাল এক্সামটা নিব, এমসিকিউ এবং কি প্র্যাকটিক্যাল, ঠিক আছে। তো এক্সামটা মূলত আমাদের অফিসে হবে, আর যদি অনলাইনে আপনি কোর্স করে থাকেন আমাদের, তাহলে অনলাইনেই আপনাকে নেওয়া হবে এবং সার্টিফিকেটও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমাদের ক্লাসরুম অ্যাপটা ব্যবহার করতে হবে এবং কীভাবে আমরা কি করতে পারি, আমরা ভিডিও দেখতে পারি ক্লাসরুম অ্যাপের মাধ্যমে। এখানেও আমার কোনো কাজ নাই, এইখানে খালি আমার কাজ আছে, আর পিপলের মধ্যেও আমার কোনো কাজ নাই, ঠিক আছে। তো এইখানে আপনার যদি কখনও যদি মনে হয় যে এইখানে এটা একটু ভুল আছে কোনো জায়গায়, তখন আপনি এখানে অ্যাড ক্লাস কমেন্টের এই জায়গায় একটা কমেন্ট লিখে দিতে পারেন যে স্যার এই জায়গায় এইরকম ভুলটা হয়েছে, এটা আপনি একটু সংশোধন করে দেন। কারণ মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হইতে পারে, ঠিক আছে। তো আমার যদি ভুল হয় এটা আপনারা কি বইলা দিবেন এখানে, তাহলে আমি কি এটা সংশোধন করে নতুন করে কোনো একটা ভিডিও বানিয়ে দিয়ে দিব, ঠিক আছে। অথবা আমি ভুলটা সংশোধন করে নিব। তো এইভাবেই আর কি, এই প্রত্যেকটার মধ্যে আপনি কমেন্ট করতে পারবেন চাইলে, সমস্যা নাই। আশা করি বুঝতে পারছেন। তো যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন। এই ভিডিওটা দেখার পরেই আপনি এই ভিডিওটা দেখবেন, তারপরে আপনি সিরিয়ালি এই 1 নাম্বার 2 নাম্বার এভাবে করে দেখতে যাবেন। 1 নাম্বারের মধ্যে কিন্তু 2টা ভিডিও 1.1 আবার 1.2 এরকম 2টা পার্টও থাকতে পারে, এটাও খেয়াল রেখা। মানে যতগুলা আছে সবগুলো আপনি কি ক্লিক করে দেখবেন, ঠিক আছে। এটা ক্লিক করে দেখবেন এটার ভিতরে কী আছে, ওইটা প্রত্যেকটা সিরিয়ালভাবে পড়তে ভিডিও দেখতে যাবেন, ঠিক আছে। এইভাবে করে যদি আপনি আগান, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এবং আপনি এক্সপার্ট হয়ে যাবেন এই বেসিকের এই দিক থেকে। তো বেসিকের এই দিক থেকে এক্সপার্ট হইলে আপনি গার্মেন্টস সেক্টর বলেন বা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বলেন, মানে যে কোনো জায়গায় আপনার বেসিকটা যদি স্ট্রং হয় তাহলে আপনি কোথাও আটকাবেন না ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।